শোনো, কেউ কথা বলবে না। আজকে দেখো আমাদের ভারতবর্ষের কাছে একটা খুব সুন্দর একটা দিন, ওটা ভারতবাসীর কাছে। দেখো তোমরা যে সবাই স্কুলে আসো তো, কেউ যদি বদমাইশি করে, দুষ্টুমি করে, তখন কি হয়? গিয়ে টিচারদেরকে বলো তো, তাই তো? বা ধরো আমরা যে স্কুলে আসি, আমরা কটার সময় স্কুলে আসি? 10:30টায়। ছুটি হয় 3:30। তাহলে আমরা তো রাত্রি 10:30টায় স্কুলে আসতে পারতাম, আবার ভোর 3:30টার সময় তো বাড়ি যেতে পারতাম। কিন্তু তা তো আমরা যাই না। কেন যাই না আর কেন যাই? কেন এই সময়টা আমরা স্কুল করি? কারণ স্কুলটা একটা কিসে চলে বলো তো? স্কুল চলার একটা নিয়ম আছে, তাই না? প্রত্যেকটা জিনিস আমাদের দেশের যে প্রত্যেকটা জায়গা সব এক একটা নিয়মে চলে। তাহলে এই যে স্কুলটা 10:30টায় শুরু হবে, 3:30টায় শেষ হবে, বা ধরো আমাদের দেশে এই যে দেখবে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, বা আমাদের ধরো অফিস কাছারিতে বিভিন্ন নিয়মে কাজগুলো চলবে, এই যে এত সমস্ত নিয়ম কানুন, বা কেউ ধরো কোনো একটা অপরাধ করেছে, একটা চোর ধরো সে চুরি করেছে, তার কি শাস্তি হবে, তাহলে এই নিয়মগুলো কোথায় লেখা আছে তোমরা কেউ জানো? হ্যাঁ, এই নিয়মগুলো তো, এগুলো তো একটা নিয়মে চলে সমস্ত কিছু, তাই না? এই নিয়মগুলো লেখা আছে আমাদের দেশে, একটা সংবিধান আছে, একটা বই আছে, সেই বইটাতে সেই নিয়মগুলো সমস্ত কিছু লেখা আছে, ঠিক আছে? এবং এই আজকের দিনটা আমরা কেন পালন করছি এই 26শে জানুয়ারি? কারণ এই দিন থেকেই, এই 26শে জানুয়ারির দিন থেকেই সেই বইয়ের সেই নিয়ম কানুনগুলো চালু হয়েছিল। এক সময় আমাদের দেশ তো পরাধীন ছিল, তাই তো? তারপর আমরা স্বাধীনতা পেয়েছি। তারপরে সেই নিয়মগুলো, যে কোন নিয়মে দেশ চলবে, সেটা এই দিন থেকে চালু হয়েছিল। তা আজকে আমাদের একটা খুব পূর্ণ দিন, এ সম্পর্কে হেড স্যার তোমাদেরকে বলবেন। আমরা আজকে এই দিনটা আমাদের উত্তর প্রয়াসের পতাকা উত্তোলন করব এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা দেশকে সম্মান জানাবো। আমরা প্রত্যেকদিন যেমন জাতীয় সঙ্গীত গাই, তোমাদের মধ্যে থেকে যারা সামনে এসে গাও, চলে এসো তোমরা, দু একজন করে সামনে এসে দাঁড়াও। আমরা প্রথমে জাতীয় সঙ্গীত গাইবো, গেয়ে তারপরে আমরা পতাকা উত্তোলন করবো জয় হিন্দ বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে। তারপরে আমরা জাতীয় পতাকার পদতলে পুষ্পার্ঘ্য ফুল দিয়ে সম্মান জানাবো সকলে। তারপরে আমরা আমাদের স্যার এই আমাদের এই বিশেষ দিনটি সম্পর্কে কিছু বলবেন, তোমাদেরকেও বলবেন, তোমরা শুনলে যে কেন আমরা আজকের এই আনন্দের দিনটাতে তোমাদের মধ্যে থেকে যারা সামনে এসে প্রেয়ার করো, একটু চলে এসো। হ্যাঁ আগে, হ্যাঁ তাহলে আগে, হ্যাঁ প্রথমে আমরা পতাকাটা উত্তোলন করে নিই, দিয়ে জাতীয় সঙ্গীতটা গাইবো। হ্যাঁ, জাতীয় পতাকার তলে আমরা করবো। প্রথমে আমরা পতাকাটা উত্তোলন করে নিয়ে আমরা জাতীয় সঙ্গীতটা গাইবো, ঠিক আছে? কেউ কথা বলবে না। আমি আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করবো জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। আমরা সেই সময় হাততালি দেব এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা জয় হিন্দ বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত করবে। কেমন? আমি বলবো, আমার সঙ্গে সঙ্গে বলবো। ধূপটা একটু নিয়ে করে দিন, জ্বলে গেল তো। একসাথে অনেকগুলো আছে না, ওই জন্য ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ।
নিচে নামিয়ে দিন আনা যায় ওটা। এই হাওয়ার জন্য ধরে যাচ্ছে। হাওয়ার জন্য। কথা বলো না, কেউ কথা বলো না। এই চুপ। হ্যাঁ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, স্বাধীন ভারত কি, ভারত মাতা কি, স্বাধীন ভারত কি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, স্বাধীন ভারত কি। এবার আমরা জাতীয় সঙ্গীত গাইবো, তোমরা তারপরে আমরা ধীরে ধীরে পুষ্পার্ঘ্য দেবো, ঠিক আছে? এসো তোমরা চলে এসো, যারা সামনে ঐশী চলে এসো, এসো মৌমিতা, চিনিকা, সঙ্গীতা এসো। দীপানিতা চলে এসো, তোরা একটু এগিয়ে চলে আয়। চিনিকা করো, কথা বলবে না, কথা বলবে একসাথে। শোনো, আজ 26শে জানুয়ারি 2026 সাল। আজ থেকে ঠিক 76 বছর আগে 1950 সালে 26শে জানুয়ারি মাস্টারমশাই যেটা বললেন যে আমরা আমাদের বিদ্যালয়ে যেমন একটা নিয়ম কানুনে চলে, একটা চোর যদি সে চুরি করে তাকে শাস্তি দিতে হয় একটা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। এই দিনটিতে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানটা লাগু হয়েছিল। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, কথা বলো না, 15ই আগস্ট। তাহলে 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পায়, স্বাধীনতা লাভ করে। আর আমাদের ভারতীয় সংবিধান লাগু হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি। তাহলে 1947 সালের 15ই আগস্ট থেকে
1950 সালে 26শে জানুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতবর্ষ কিভাবে চলবে তার একটা আইন 1935 সালে গৃহীত হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1935 সাল থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষকে চালনা করা হতো। এই কথা বলো না। আমাদের ভারতবর্ষকে 1935 সালে যে আইনটা চালু হয়েছিল, সে 1935 সাল থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারতীয় সংবিধান, ভারতীয় আইন বা ভারতবর্ষকে চালনা করার আইন আমাদের চালু হয়েছিল। আমরা 26শে জানুয়ারি দিনটাকে, আরো তো অন্যান্য দিন আছে, কিন্তু 26শে জানুয়ারি দিনটায় আমরা কেন প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি, বা কেন সেই দিন সংবিধান লাগু হয়েছিল, তার কারণ হচ্ছে 1930 সালে আমাদের তখন ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেস 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করে। মানে 1930 সালের 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষকে স্বাধীন করার যে প্রয়াস, তার আগে থেকেই চলেছে। সেদিন আমাদের পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছিল। তাহলে 1930 সালে 26শে আগস্ট পূর্ণ স্বরাজ ঘোষণা হওয়ার জন্যে 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটি সংবিধান আমাদের প্রণয়ন করা হয়েছে। এই সংবিধানের মূল যিনি রচনাকার ছিলেন বা যে কমিটিটা ছিল, সেই কমিটির মূল রচনাকার ছিলেন আমাদের বি.আর. আম্বেদকর। তিনি সেই সময় তৎকালীন যে আমাদের ভারতবর্ষের সরকার ছিল, সেই সরকারে তিনি আইন মন্ত্রী ছিলেন। বি.আর. আম্বেদকরকে নিয়ে একটা কমিটি গঠন হয়েছিল। সেই কমিটি আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করে এবং 1950 সালে 26শে জানুয়ারি থেকে আজ পর্যন্ত আমাদের সেই সংবিধানের আইন লাগু হয়ে আছে। আমরা সেই আইনটাকে মানছি। এবং এই যে আইন, এই আইনটা করা হয়েছিল কাদের উদ্দেশ্যে? প্রজাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে। তাহলে যেহেতু সাধারণ মানুষের উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছিল, সেই জন্য আমাদের এই দিনটাকে বলা হয় সাধারণতন্ত্র দিবস এবং প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে? যার জন্যই আমরা এই আজকে ৭৭তম যে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, এই দিনটা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করছি। এরপরে 26শে জানুয়ারি সম্পর্কে, প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস সম্পর্কে তোমাদের সামনে দু চার কথা বলবেন আমাদের স্কুলের শিক্ষক শুভজিৎ ব্যানার্জি। শুভজিৎ বাবু। তোমরা লাইনে দাঁড়িয়ে কথা বলো না, কথা বলো না, কেউ কথা বলো না, কথা বলবে না, নিয়ম শৃঙ্খলা সোজা দাঁড়াও। আচ্ছা, দেখি কেউ কথা বলবে না। কেমন মনে আছে বলতো দেখি। আমরা শেষ স্কুলে কবে পতাকা তুলেছিলাম, খুব ধুম হয়েছিল, খুব সাজিয়েছিলাম আমরা।
বেশ বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিলাম, বলতো কবে? আগের বছরে কখন? এই দিনে? না 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 না, বলতো। হ্যাঁ বলো। স্বাধীনতা দিবসে। স্বাধীনতা দিবস আমাদের কবে? 15ই আগস্ট। তাহলে 15ই আগস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না? মানে স্বাধীনতা দিবস, তাই তো? তাহলে দেখো একটা দেশের এইরকম দুটো জাতীয় দিন কি করে হলো? একটা স্বাধীনতা দিবস, সেই দিনকে খুব ধুমধাম করে আমরা সব দারুণ আমরা আনন্দ করি। আবার এই যে প্রজাতন্ত্র দিবস বললো, এই দিনটারও ইংরেজি নাম হচ্ছে রিপাবলিক ডে। পুনরায় হচ্ছে আবার পাবলিকের হাতে ক্ষমতা আসছে, মানে হচ্ছে আমরা একটা স্বাধীনতা পাচ্ছি, সেই রকম একটা নাম। ইংরেজি নামটাও খুব সুন্দর, রিপাবলিক ডে। তাহলে এইরকম একটা দেশে দুটো এরকম দিন কেন? 15ই আগস্ট হলো, আবার 26শে জানুয়ারি কেন হচ্ছে? কেন বলতো? কারণ আমরা 200 বছর ধরে গোলামি করেছি ইংরেজদের, ঠিক আছে? ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে 1947 সালের 15ই আগস্ট, ঠিক আছে? এইবার এই যে 15ই আগস্ট আমাদেরকে ওরা স্বাধীনতা দিয়েছে, এর মধ্যেও কিন্তু একটা চালাকি আছে ওদের। চালাকিটা কি? হ্যাঁ, সেই চালাকিটা কি? এই 15ই আগস্ট কি হয়েছিল বলতো? 15ই আগস্ট কিন্তু ইংরেজদের কাছে একটা বিরাট বড় বিজয় দিবস। কারণ এই 1945 সালে আমরা 47 সালে স্বাধীনতা পেয়েছি, তার 2 বছর আগে 1945 সালে 15ই আগস্ট কিন্তু বিশ্বযুদ্ধ থেমে গিয়েছিল। সেই দিনকে বিশ্বযুদ্ধ শেষ, মানে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের পক্ষে যে সমস্ত দেশরা ছিল, সেই সমস্ত দেশরা জাপান, জার্মানি, এই সমস্ত দেশের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল। জাপানেতে ওই আগস্ট মাসেই, ওই 1945 সালে 6 আর 9 আগস্ট কি হয়েছিল বলতো? দুটো বোম, বিরাট শক্তিশালী বোমা, 6 আগস্ট হিরোশিমা আর 9 আগস্ট নাগাসাকিতে দুটো পারমাণবিক বোমা দুম দাম করে ফাটিয়ে দেওয়া হয়, প্রচুর মানুষ মারা যায়। তারপরেই জাপান স্যারেন্ডার করে দেয়, দিয়ে 15ই আগস্ট কিন্তু এরা জিতে যায়। এবার আমাদেরকে ওরা কি ভেবে ওইটা দিচ্ছে তাহলে স্বাধীনতাটা, যে তোমাদেরকে দেখো আমরা স্বাধীনতা দিয়ে যাচ্ছি বটে, কিন্তু কি আমাদের বিজয় দিবসের দিন, তাই তো? তাহলে আমাদের কাছে ওই দিনটা আনন্দের, বিরাট আনন্দের, আমরা সেদিনকে স্বাধীনতা পেয়েছি। কিন্তু ওই দিনটা কাদের স্থির করা দিন? আমাদের স্থির করা দিন কিন্তু নয়, ওটা ইংরেজদের স্থির করা দিন। তাই আমরা ভারতীয়রা কি চাইলাম, যে আমাদের আর একটা যে দিন হবে, আমাদের যে সংবিধান তৈরি হলো, এই সংবিধান নিয়েও বহু মারামারি হয়েছে। এক সময় 25-26 সালে, আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত 26 সালে, তখন সাইমন কমিশন আসে ভারতবর্ষে। মানে ওই ইংল্যান্ডে দুটো পার্টি, তাদের মধ্যে ঝামেলা লেগে যায় যে এরা যদি বেশি সুবিধা দিয়ে দেয় ভারতবাসীদেরকে, তাহলে অন্য পার্টি হেরে যাবে, এরকম একটা ঝামেলা হয়। ফলে সাইমন কমিশন পাঠায়, এবং সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা প্রচুর বিরাট বড় আন্দোলন করে। এবং তখন সাইমন কমিশন যখন আসে, তখন ওরা বলে, ইংরেজরা ভারতীয়দেরকে বলে, এই তোমরা স্বাধীনতা নিয়ে কি করবে? তোমাদের দেশে তো কোনো আইনই নেই, তোমরা স্বাধীনতা নেওয়ার পর কিভাবে দেশ চালাবে? তখন কিন্তু এই জওহরলাল নেহেরু, যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা মতিলাল নেহেরু, তিনিও একজন কিন্তু বিরাট বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার নেতৃত্বে তখন ওই একটা কমিটি গঠন করা হয়, দিয়ে একটা সংবিধানের খসড়া কিন্তু সেই সময়তেই তৈরি করা হয়। এই যে স্যার বলছিলেন 1935 সালে ওই যে ভারত শাসন আইন আসে, তার আগে থাকি কিন্তু ভারতীয়রা নিজেদের দেশকে মানে শাসন করার জন্য তখনই একটা নিয়মের বই, এই যে কিভাবে দেশ চলবে, সেই নিয়মের বই কিন্তু তখনই তৈরি করে ফেলে। মানে ওদের ওই অপমানের জবাব দেওয়ার জন্য, ওরা যখন বলছে যে তোমাদের তো দেশের কোনো আইন নেই, তখন এরা কিন্তু একটা আইনের বই ওরকম তৈরি করে ফেলে, এবং তখন ওদেরকে বলে যে আমাদেরকে কিন্তু পূর্ণ স্বরাজ, 1929 সালে ওরা হান চায়, কংগ্রেস তখন বলে যে আমাদেরকে কিন্তু পূর্ণ স্বরাজ দিতে হবে। তোমরা এই সংবিধানের কথা বলেছিলে, এই দেখো আমরা সংবিধান তৈরি করে দিচ্ছি, এবার আমাদেরকে ইয়ে করো। মানে ওই যখন সংবিধান তৈরি হয়ে গেল, তখন বললো যে আমাদেরকে ডোমিনিয়ন রিপাবলিক দাও। যারা কংগ্রেসের, যারা ধরো নরমপন্থী নেতা, যারা ধরো একটু মানে তোমার আলোচনায় বিশ্বাস করে, তোমাদের মধ্যে কেউ কেউ ধরো কি করো, ধরো দুটো বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে, নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে দাও। আবার একজন কি করো, তোমাকে একজন বন্ধু মেরেছে বলে তুমিও তাকে ঘুষি মেরে দাও, তাহলে তুমি কি হয়ে গেলে? তুমি চরমপন্থী হয়ে গেলে।
তাই না? কিন্তু সবসময় চরমপন্থা তো ভালো নয়, তাই তো? তোমাকে বুঝে মেনে তুমিও বুঝে মেনে দেবে সেরকম করলে তো হবে না। গান্ধীজি নরমপন্থী ছিলেন এবং অহিংসবাদী ছিলেন। তো কিছু কংগ্রেসের মধ্যে নরমপন্থী নেতা ছিল যারা কথাবার্তা আলোচনায় বিশ্বাস করতো, আর কিছু চরমপন্থী নেতা ছিল যারা, যেমন হচ্ছে জওহরলাল নেহরু ছিলেন, সুভাষচন্দ্র বসু ছিলেন। এরা বলছে ইংরেজ ভারত ছাড়ো, আমাদের দেশ বাবু, আমাদেরকে দিয়ে তোমরা কাটো এখান থেকে, তোমরা এখান থেকে চলে যাও বাবু, ঠিক আছে? এবং ওরা কিন্তু তখন বললো যে না, আমাদেরকে কিন্তু দেশকে ওই তোমার ওই রকম ডোমিনিয়ন রিপাবলিক আমরা নেবো না। 1929 সালে তারা বললো যে আমাদেরকে একবারে স্বরাজ দিতে হবে, আমাদেরকে একদম দেশকে পুরো স্বাধীন করে দিতে হবে। সেই কথাও যখন শুনলো না ওই অধিবেশনের পর, তখন 1930 সালে 26-এ ওই 1929 সালেতেই জওহরলাল নেহরু যখন ইংরেজরা যখন কথা শুনলো না 1929 সালে, তখন রাবি নদীর তীরে জওহরলাল নেহরুরা আর ওই কয়েকটা ইয়াং ছেলে মিলে তোমার পতাকা উড়িয়ে দিয়েছিল স্বাধীন ভারতে। ওই তখন পতাকার রংটা কি ছিল? আমাদের যেমন ওপরটা কমলা রয়েছে, ওই ওপরটা ছিল লাল, আর মাঝখানে যেমন এখানে চক্র রয়েছে, ওই তখন সেই চরকার ছবি ছিল। চরকা জানিস তো, সেই ক্লাস 3-তে তোরা পড়েছিস দেখবি, সেই একটা মেয়ে চরকা কাটতো, এরকম একটা গোলপাড়া আছে, দিয়ে এরকম একটা তোর সেই কি বলবো, একটা বড় চাকা আর একটা ছোট চাকা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতো কাটা হয় এটা, ঠিক আছে? চরকার ছবি থাকতো তখন। তো সেই পতাকা কিন্তু জওহরলাল নেহরু ওরা সব উড়িয়ে দিয়েছিল, মানে রাবি নদীর তীরে। তারপরে 1930 সালের 26শে জানুয়ারি কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। একদম একদম যে আমরা এইসব ইংরেজদের অত্যাচার মানবো না, একদম স্বাধীনতা দিবস পালন করা হয়। এবং ওই দিনটাকে চিহ্নিত করার জন্য দেখো, আমাদের যে স্যার বললেন যে 1947 সালের পর যে সংবিধান তৈরির একটা কাজ শুরু হয় ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে, সেই সংবিধান তৈরিটা কিন্তু আমাদের 1949 সালে 26শে নভেম্বর কিন্তু রেডি সংবিধান। 26শে নভেম্বর থেকেই কিন্তু সংবিধান লাগু করা যেত, কিন্তু 2 মাস ওয়েট করা হলো। 26শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, মানে 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু 2 মাস ওয়েট করা হলো। কেন? কারণ ওই বিশেষ দিনটাকে মর্যাদা দিতে হবে। কারণ 15ই আগস্ট কি দিন বললাম? 15ই আগস্ট কাদের ঠিক করা দিন? ইংরেজদের ঠিক করা দিন। আমাদের একটা নিজস্ব একটা দিন চাই, সুন্দর দিন, তাই তো? এই জন্য 26শে জানুয়ারি দিনটাকে ঠিক করা হলো যে ওই দিন থেকে আমাদের সংবিধানটা কার্যকর করা হবে। এবং সেই দিন থেকেই আমরা প্রত্যেক বছর আমরা ভারতবর্ষ জুড়ে প্রজাতন্ত্র দিবস বা এই যে সংবিধান দিবস, সংবিধান চালু হওয়ার যে দিন, সেটাকে আমরা পালন করে আসি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইতিহাস। আজকে হয়ে গেল এত বছর, এবং সেই নিয়ম অনুযায়ী আমরা মেনে চলছি। এবং আমাদের সংবিধানটাই কিন্তু, ভারতের সংবিধান কিন্তু সব থেকে বড় এবং হাতে লেখা। প্রথম যে সংবিধানটা লেখা হয় সেটা কিন্তু ছাপা হয়নি, ঠিক আছে? ওই সংবিধানটা হাতে লেখা সংবিধান, হাতে লেখা হয়েছিল সুন্দর, ঠিক আছে? আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওই তোমার সম্ভবত শেষে হচ্ছে রায়জাদা, নামটা দাঁড়াও, আমার প্রেম বিহারী নারায়ণ রায়জাদা সম্ভবত, প্রেম বিহারী, হ্যাঁ প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তার হাতে লেখা, সুন্দর হাতের লেখা করে ক্যালিগ্রাফি করে উনি লিখেছিলেন ওই গোটা সংবিধানটা। এত মোটা বই, এত মোটা, সেই গোটা বইটা পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান প্রেম বিহারী, হ্যাঁ ঠিক, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা উনি হাতে লিখেছিলেন। এবং ওর যে বাইরের যে কারুকার্যগুলো, নকশাগুলো, ওই শান্তিনিকেতনের শিল্পীরা ওই সংবিধানের বাইরের যে ওই যে নকশাগুলো, কলকাগুলো, ওইগুলো সব শান্তিনিকেতনের যারা শিল্পী আছে তারা করেছিলেন। এবং ওই যে সংবিধানটা, সেই সংবিধান কিন্তু এখনো আছে, সেই হাতে লেখা সংবিধান, হিলিয়াম বক্সের মধ্যে ভরা আছে, মানে সংরক্ষিত করে তাকে রাখা আছে। যে মেইন যে প্রধান যে প্রথম সংবিধানটা লেখা হয়েছিল, যে বইটা লেখা হয়েছিল, সেটা এখনো পর্যন্ত সংবিধানটাকে হিলিয়াম বক্সের মধ্যে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের কাছে খুব একটা আনন্দের দিন। হ্যাঁ, আমাদের দেশ যেভাবে চলে সেই নিয়মের উদযাপন আজকে, সংবিধানের উদযাপন। হ্যাঁ, তো আমরা আমাদের দেশ এইভাবে আরো বেশি উন্নতি করুক, এইভাবে চলতে থাকুক আমাদের দেশ। হ্যাঁ, সংবিধানের ক্ষমতা চিরকাল আমাদের দেশে বজায় থাকুক, এই আশা করে আমি আমার বক্তব্য দিয়ে দেব। এই আমি তুলে দিচ্ছি তো, রিপাবলিক ডে অনুষ্ঠান হচ্ছে। আমরা আজকে এই 26শে
জানুয়ারি, যেটা আমরা সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বললাম, সেই জন্য আমরা পতাকা তুলেছি। এই তেরঙ্গা পতাকাকে সম্মান জানানোর জন্য আমরা প্রত্যেককে ফুল দেব এবং স্যালুট করব। প্রত্যেককে লাইন দিয়ে দিয়ে একে একে আসবে, কেউ হুড়ুহুড়ি করবে না। প্রত্যেককে একটা একটি করে ফুল নেবে, তারপরে এখানে ফুল দেবে, দিয়ে স্যালুট করবে। ঠিক আছে? প্রথমে আমি দিই, দেখো কীভাবে দিচ্ছি, তারপরে তোমরাও সেইভাবে একদম 3 শ্রেণী থেকে শুরু করে 4 পর্যন্ত প্রত্যেকে দেবে। চলো দাও, একটা করে ফুল নাও, আমি যখন কলম সেরকম দেবে। চলো ডান করে ধরো, হাতটা যাওয়া থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও একটা ফুল নাও, নাও নাও একটা ফুল নাও, হ্যাঁ দাও। জয় হিন্দ, বন্দে মাতরম, वंदे मातरम, জয় হিন্দ, जय हिंद, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত কি, ভারত কি, ভারত মাতা কি। আমার ইংলিশ করে যাচ্ছি, যেমন লাইন আবার পেছনে এসে দাঁড়িয়ে পড়বে, দিয়ে সামনে ধীরে ধীরে এগিয়ে যাবে, পেছনে দাঁড়িয়ে পড়বে, পেছনে দাঁড়িয়ে পড়বে, ধীরে ধীরে এগিয়ে যাবে, ফুল দেবে প্রণাম করবে, ফুল দেবে প্রণাম করবে, ধীরে ধীরে এগোবে। স্যালুট করবে প্রত্যেককে, একবার চলে যাও, প্রত্যেককে স্যালুট করবে, ফুল দেবে স্যালুট করবে, বেশ, ফুল বেশ। দেবে স্যালুট করবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, সবাই মনে দিকে ক্লাস 2 চলে এসো, চলে এসো, চলে এসো, ক্লাস 2 চলে এসো। সব প্রত্যেককে ফুল দেবে, স্যালুট করবে ভালো করে। জাতীয় পতাকাকে সম্মান জানানোর উদ্দেশ্যে প্রত্যেককে এইভাবে স্যালুট করবে, প্রত্যেকে স্যালুট করবে। সামনে জাতীয় পতাকার দিকে তাকিয়ে চলে এসো, চলে এসো, কেউ 1 চলে এসো, 1 চলে এসো, হয়ে গেছে সবারই, 2 হয়ে গেছে। আচ্ছা 3 চলে এসো, 3 চলে এসো। প্রত্যেকে জাতীয় পতাকার দিকে উপরে মুখ করে তাকাবে, তাকিয়ে স্যালুট করবে। বাহ, প্রত্যেককে চলে এসো, জাতীয় পতাকার দিকে তাকাবে, দিয়ে স্যালুট করবে। পেছিয়ে এসো, হ্যাঁ বাহ, ভেরি গুড। প্রত্যেককে জাতীয় পতাকার দিকে তাকাবে, পেছিয়ে এসো, স্যালুট করো। বাহ, প্রত্যেককে জাতীয় পতাকার দিকে তাকাবে, স্যালুট করবে। এসো, প্রত্যেককে জাতীয় পতাকার দিকে তাকাবে, জাতীয় পতাকার দিকে তাকাবে, তাকিয়ে এইভাবে স্যালুট করবে। জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য কথা কেউ বলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, এসো, ভারত মাতা কি, এক একে পেছন দিয়ে লাইন ধরে চলে এসো, স্যালুট ভারতের করবে সংবিধান প্রত্যেককে। কি, প্রত্যেককে পতাকার দিকে তাকাবে, এইভাবে স্যালুট করবে। চলে এসো, জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য প্রত্যেককে ভারত ফুল মাতা দেবে, কি, স্যালুট করবে। বন্দে মাতরম, জয় হিন্দ, প্রত্যেকে ফুল দেবে, স্যালুট করবে। জাতীয় পতাকার দিকে তাকাবে, প্রত্যেককে ফুল দেবে, স্যালুট করবে। ভারত মাতা কি, স্বাধীন ভারত কি। এক একটা লাইন দিয়ে দিয়ে এসো, আমার মেজর কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। তুমি জাতীয় পতাকা তুলে দেবো, কেউ জাতীয় পতাকা তুলে দেবো। হ্যাঁ চলো,
প্রত্যেককে জাতীয় পতাকার দিকে তাকাবে, তাকিয়ে স্যালুট করবে। আর কেউ আছো? জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, স্বাধীন ভারত কি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, স্বাধীন ভারত কি। ৭৭তম প্রজাতন্ত্র দিবস কি, ভারত মাতা কি, নেতাজি সুভাষ চন্দ্র বসু কি, মহাত্মা গান্ধী কি, ভগৎ সিং কি, বিনয় বাদল দীনেশ কি, মাস্টারদা সূর্য সেন কি, মাতঙ্গিনী হাজরা কি, ভগৎ সিং কি। আচ্ছা, তোমরা কেউ কিছু বলতে চাইলে এসব সামনে, কেউ কিছু বলবে এসব। লাইটে সোজা করে দাঁড়া, পরে একটু পিছিয়ে গার্জেনদের তরফে কেউ কিছু যদি বলেন। আচ্ছা, তোমরা ঠিক করে দাঁড়াও। আজকে সুন্দর দিন, ঠিক আছে? আজকে মিষ্টি মুখ তো নয়, আজকে কেক একটু করে খাও সবাই, তার নিয়ে এসছে। সোজা দাঁড়াও ঠিক করে। আর যারা এখনো মানে এই কেকটা যারা পাবে না বা দাঁড়াবে, আমি কেক নিয়ে আসবো, বলা আছে, একটু দাঁড়িয়ে যাবে। এই, তো লাইনটা বন্ধ করে সবাই দেবো, সব বাইকে সব বাইকে দেবো। এই নাও, ক্লাস ওয়ান, পেয়েছো সব, পেয়েছো কেক পেয়েছো, গুড। আমি আনছি, প্রত্যেকে দাঁড়াবে। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। রিপাবলিক ডে 2026 পালন করা হলো গ্রামীণ স্কুলে কচিকাচারদের নিয়ে। এখন সবাইকে কেক বিতরণ করা হচ্ছে। তো সবাইকে শুভ রিপাবলিক ডে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ লাইভটা এই পর্যন্ত থাকলো, পরে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।